শুরু করি। লাস্ট কী করছিলাম মনে আছে? কথা বলছিলাম তাই না? আচ্ছা, আমরা আবার ইউনিভার্সিটি spring.com-এ যাচ্ছি। বাইর করছিলেন 5টা নিশ বের করার কথা ছিল। আচ্ছা, এই জিনিসটা বুঝছিলেন, এই থিমটা বুঝছিলেন যে কনসাইজ করতে করতে একটা বিশাল গ্রুপ, একটা বিশাল গ্রুপ, একটা বিশাল গ্রুপ, কিন্তু এটা এখানে এসে একবার ছোট হয়েছে, এখানে এসে আরও ছোট হয়েছে, এখানে এসে আরও ছোট হয়েছে, এখানে এসে একেবারে ছোট হয়ে গেছে। এবং আমাদের মেন টার্গেট হচ্ছে এই জায়গাটা। আমাদের মেন জায়গাটা কোনটা? এটা। এটা হচ্ছে মেন বিষয়, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ প্যারামেডিক একটা গ্রুপ, বিশাল একটা টার্গেট, আমরা এদেরকে টার্গেট করে শেষ করতে পারবো। আমরা প্যারামেডিকের ভিতরে শুধুমাত্র কাদেরকে টার্গেট করলাম? যারা কুকিং এনথুসিয়াস্ট, যারা রান্না পছন্দ করে বা রান্নাতে যারা উদ্যোগী বা যারা রান্নার যাদের আকাঙ্ক্ষা, আমরা তাদেরকে চুজ করলাম এখান থেকে। তাহলে এই বিশাল জায়গা থেকে আমরা সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র যারা কুকিং এনথুসিয়াস্ট তাদেরকে বের করলাম। এবার এদের ভিতর থেকে আমি শুধুমাত্র যারা ফিমেল তাদেরকে রাখলাম। শুধুমাত্র যারা ফিমেল একটা বিশাল গ্রুপ, আমরা এখান থেকে সবাইকে বাদ দিয়ে যারা প্যারামেডিক, কুকিং এনথুসিয়াস্ট, ফিমেল যারা তাদেরকে রাখলাম এবং বাছাই করে আমি এটাই পেলাম। সেটা বুঝছেন? অর্থাৎ এটাই হচ্ছে আমার টার্গেট কাস্টমার। তাহলে এখানের ভিতরে কে আছে বলেন? সেটা তো বুঝলাম, কিন্তু এখানের ভিতরে এই মুহূর্তে কারা আছে, এই এদের হিসাবে কারা আছে এই মুহূর্তে এখানের ভিতরে? এই গ্রুপটা কাদের ধর? রাইট, ইউ আর রাইট, 100%। এই গ্রুপটা এখানে শুধুমাত্র তারাই আছে। ফিমেল টোটাল বাদ করে গেছে, কুকিং এনথুসিয়াস্ট বাদ করে গেছে, এখানে বাদ করে গেছে, টোটাল গিয়ে তিনটা মিলে একটাই দাঁড়াইছে। এখানে শুধুমাত্র এমন ব্যক্তিরা আছে যারা প্যারামেডিক, যারা ফিমেল, যারা কুকিং এনথুসিয়াস্ট। অর্থাৎ ফিমেলদের ভিতরে যারা প্যারামেডিক এবং কুকিং এনথুসিয়াস্ট তারাই শুধুমাত্র এই গ্রুপে আছে। এই হচ্ছে মূলত বিষয়। ইমেল মার্কেটিং অ্যান্টি স্প্যাম বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি টি শার্ট খুব ভালোভাবে সেল করা যায় ইমেল মার্কেটিং করার মাধ্যমে। যেহেতু মানুষ প্রতিদিন সকালে উঠে ইমেল চেক করে, আমাদের দেশে যেমন আমরা ঘুম থেকে উঠে আগে ফোন চেক করি, কেউ কল দিল কিনা, কোনো মেসেজ আসলো কিনা, এই তাদের দেশেও তারা কিন্তু ফোন চেক করে, পাশাপাশি তারা বেশি প্রাধান্য দেয় ইমেল করে। তারা ইমেল চেক করে কী আসলো না আসলো। তো এখানে ধরেন আমি একটা ইমেল পাঠালাম কোনো একজন ক্লায়েন্টকে, কোনো একজন ব্যক্তিকে, বা 5,000 ব্যক্তিকে, 5,000 টার্গেটেড ব্যক্তিকে আমি ইমেল পাঠালাম যে নতুন একটা টি শার্ট আসছে, কুকিং এনথুসিয়াস্ট, তুমি ফিমেল, তোমার জন্য, তুমি এই টি শার্টটা কালেকশন করো, এটা তোমার শরীরের জন্য ভালো হবে, বা এটার বিভিন্ন উপকার নিয়ে আমি সেটা করলাম। আচ্ছা, মার্কেটিং ইমেল এক্সাম্পল। এখানে এই যে দেখেন, এখানে যেমন একটা এক্সাম্পল ইমেল তারা পাঠাইছে। এই যে মনে করেন এটা হচ্ছে তার ইমেল আইডি, এখানে তাদেরকে ইমেলটা পাঠাইলো যে বললো কি, হ্যালো কেট, উই ওয়ান্টেড টু গিভ ইউ হেড আপ ফার্স্ট দ্যাট। অর্থাৎ আমি এমন একটা টি শার্টের খবর তোমাকে দিয়ে যাচ্ছি যেগুলো মার্কেটে মাত্র ব্র্যান্ড নিউ, মাত্র আসছে, এখনও কারো কাছে যায় নাই, এবং 75% কী আছে তার উপরে অফ আছে। দ্যাট মিনস 75% তোমার জন্য ডিসকাউন্টও থাকতে পারে সর্বোচ্চ। তুমি চাইলে এটা এখন, এটা দেখে যে কারো এই টি শার্টটা দেখলে ভালো লাগলো, সে চিন্তা করলো যে আমার তো এই টি শার্টটা হইলে মনে হয় বেটার হয়, যেহেতু এখন 75% কী চলতেছে, ছাড়ো, ডিসকাউন্ট চলতেছে, আমি এটা নিই। তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ভালো সেল করা যায়। কিন্তু এই জিনিসটা একটু ভালোভাবে করবেন, ইমেল মার্কেটিং অ্যান্ড স্প্যাম বেস্ট প্র্যাকটিস। এখন আমরা ইমেল পাঠালে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা স্প্যাম ফোল্ডারে চলে যায়। সেই স্প্যাম ফোল্ডারে চলে গেলে কিন্তু মানুষ চেক করে না, বা আমরা খুবই কম চেক করি, বা স্প্যাম ফোল্ডারে গেলে আমরা সেই ইমেলটাকে ভ্যালুও দিই না, ভ্যালুটা কমে যায়। আমরা চিন্তা করি এইটা একটা স্প্যাম ইমেল, আমরা এটা কেন চেক করি, ঠিক আছে? সেই কারণে ওরা স্প্যামে না যাওয়ার জন্য ওরা এখানে কিছু কী দিচ্ছে, সাজেশন দিচ্ছে। গেট কনসেন্ট, get consent. You can go ahead and check this one of your list. We have obtained consent for you. Starting in May 2016, we began offering buyers the option to opt in to marketing emails and share.
এখন ইমেল মার্কেটিং করার জন্য টিস্প্রিং থেকে কিন্তু আলাদা কোথাও যাইতে হয় না। টিস্প্রিংয়ের ভিতরে থেকেই কিন্তু কী করা যায়, ইমেল মার্কেটিং করা যায়। টিস্প্রিংয়ের ভিতর থেকেই ইমেল মার্কেটিং করা যায়। কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। অর্থাৎ আপনাকে যেমন আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যখন ইমেল মার্কেটিং করার চেষ্টা করি, তখন আমাদেরকে কী কিনতে হয়, আলাদা ইমেল মার্কেটিং সফটওয়্যার কিনতে হয়, আলাদা ইমেল মার্কেটিং সফটওয়্যার কিনতে হয়। বাট যখন আপনি টিস্প্রিংয়ের মাধ্যমে যখন করবেন, তখন আপনাকে কী করতে হয় না, আলাদাভাবে আপনাকে ইমেল মার্কেটিং সফটওয়্যার কিনতে হয় না। কারণ টিস্প্রিং বলেন, সানফ্রগ বলেন, এরাই আপনাকে আলাদা কী দিচ্ছে, আপনার টিজদিলে বলেন, এরা আপনাকে আলাদা ইমেল পাঠানোর জন্য অপশন দিচ্ছে, যে বলতেছে আপনি এখান থেকে আমাদের ইমেল সার্ভার ইউজ করে আপনি এখান থেকে ইমেল পাঠাতে পারবেন। যেমন কনসেন্ট থাকতে বলতেছে আপনাকে, তারপর হচ্ছে আপনার আইডেন্টিফাই ক্লিয়ার করতে বলতেছে। কারণ মানুষ অপরিচিত ব্যক্তি থেকে কেউই কিছু কিনতে চায় না, নিতে চায় না, অপরিচিত ব্যক্তিকে কেউই ট্রাস্ট করে না। সেই জন্য অলওয়েজ অফার এ ওয়ে টু অপ্ট আউট ইমেলস, আউট অফ ইমেলস, অর্থাৎ অপ্ট আউট করতে বলছে। দিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এভরি ইমেল ইউ সেন্ড টু বায়ার নিডস টু প্রোভাইড এ ওয়ে টু আনসাবস্ক্রাইব। এখন একজনকে আপনি কি পাঠালেন, আপনার একটা দোকান আছে, আমি সহজ ভাষায় বুঝি, একটা দোকান আছে, সেই দোকানে আপনি একটা কাস্টমারকে বললেন, ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, ভালো জিনিস আছে, পছন্দ হলে নেবেন, নালে নেবেন না। এটা বলে আপনি তাকে দোকানে ঢুকাইলেন, দোকানে ঢুকাইবার দোকানের দরজাটা বাঁধিয়ে দিলেন, তাকে দোকান থেকে বের হওয়ার কোনো অপশন দিচ্ছেন না। তাহলে এটা আপনার দোকানের মান বাড়াবে নাকি কমাবে? কমাবে না। সে আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে না, পারবে। ঠিক সেইমভাবে এইটাই, যে একজন ব্যক্তিকে আপনি ইমেল পাঠাইলেন, আপনি তাকে ইমেল কেন পাঠাচ্ছেন? কারণ সে আপনার ইমেল লিস্টে কী করছিল, সাবস্ক্রাইব করছিল, আপনার ইমেল লিস্টে সে সাবস্ক্রাইব করছিল। এখন সে চাচ্ছে যে আপনার ইমেলটা সে আর পাইতে ইন্টারেস্টেড না, সে চাচ্ছে না সে আর কোনো ইমেল পাক আপনার থেকে। এখন সে চাচ্ছে আপনার ইমেলের লিস্ট থেকে সে বের হয়ে যাবে, তার মানে তাকে আনসাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনি একজন ফ্রেন্ডের সাথে যদি যোগাযোগ করতে চান ফেসবুকে, তাহলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়, সে যদি অ্যাকসেপ্ট করে দুজনে যোগাযোগ করতে পারে। যখনই আপনি তার সাথে যোগাযোগ কী করে ডিসকানেক্ট করে দিয়ে যাচ্ছেন, তখন তাকে আনফ্রেন্ড করে দিতে হবে না। এটাই হচ্ছে মেইন জিনিস। ঠিক একইভাবে আপনি তার সাথে টি শার্টের প্রমোশন পাঠাচ্ছেন বা টি শার্ট পাঠাচ্ছেন, সে চাচ্ছে না আর কোনো টি শার্টের অফার পাইতে, সে এবার কী করে দিল, আনসাবস্ক্রাইব করে দেওয়ার একটা অপশন তাকে দেখাইতে হবে, যে তুমি যদি ইন্টারেস্টেড না হও, তুমি এই বাটনে ক্লিক দিয়ে তুমি আমার লিস্ট থেকে কী করতে পারবে, আনসাবস্ক্রাইব করতে পারবে। এটাই মূলত আপনার অপ্ট আউট বলা হচ্ছে। ইমেলে যুক্ত হওয়াটা হচ্ছে অপ্ট ইন, ইমেল থেকে বের হয়ে যাওয়াটা হচ্ছে অপ্ট আউট। এই হচ্ছে বিষয়। মার্কেটিং ইমেল এক্সাম্পল। এখন এক্সাম্পলটা কেমন হবে, আমরা এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু করে নেব, এই এক্সাম্পলটা কেমন হওয়া দরকার। লেটস টেক এ লুক অ্যাট দ্য মার্কেটিং ইমেলস বিলো অ্যাজ এন এক্সাম্পল। হোয়াট আর সাম ইম্পর্টেন্ট এলিমেন্টস দে হ্যাভ ইউজড টু কমপ্লাই উইথ অ্যান্টি স্প্যাম ল। স্প্যাম না হওয়ার জন্য, কোনো ধরনের তারা যদি আপনার ইমেলটাতে যাতে কোনো ধরনের রিয়াকশন না নেয়, সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই জন্য আপনাকে এখানে কয়েকটা কাজ করতে হবে। ক্লিয়ার আইডেন্টিফিকেশন থ্রু ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দেয়ার ব্র্যান্ড। আপনার কোম্পানির যে ব্র্যান্ড নামে আপনি টিস্প্রিং অ্যাকাউন্ট খুলছেন, যে ব্র্যান্ডে দিয়ে, ওই ব্র্যান্ডের নামে আপনাকে পরিচিত হয়ে যেতে হবে। এখন মনে করেন আপনি একটা অপরিচিত দোকান থেকে কেনার সময় আপনি ভাববেন, যেমন আপনি একটা ল্যাপটপ কিনবেন, ধরেন নতুন একটা কোম্পানি বাজারে আসছে, আমি ধরে নিলাম এবিসি, ল্যাপটপের ব্র্যান্ডের নাম। আপনি সেটা যতই ভালো হোক, প্রথম দিনে কি সেটাকে ট্রাস্ট করে ফেলবেন? কিন্তু যদি বলা হয় আপনি ডেল কিনেন, যদি বলা হয় আপনি এইচপি কিনেন, যদি বলা হয় আপনি এসার কিনেন, আসুস কিনেন, যদি বলা হয় আপনি ফুজিৎসু কিনেন, তাহলে এগুলোকে আপনি ইজিলি ট্রাস্ট করবেন। কারণ এগুলো একটা কী হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, এগুলো আমার সাথে অনেক দিন যাবত থেকে পরিচিত, আমি এগুলোকে ইজিলি ট্রাস্ট করবো, এদের থেকে কিনতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক সেম হচ্ছে এই বিষয়টা, যে আপনাকে আগে আপনার ব্র্যান্ড এস্টাবলিশ করতে হবে, যে ইউ আর এ ব্র্যান্ড। যেমন লেডি লাক্স কালেকশনস, কথার কথা একটা ব্র্যান্ডের নাম। এবার এই ব্র্যান্ড থেকে প্রতিদিন তাদের কাছে ইমেল যাচ্ছে, তাহলে এই নামটা তাদের কাছে পরিচিত হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন আরেকটা জায়গায় কোনো একটা ওয়েবসাইটে ঢুকলো, ফেসবুকে ঢুকে দেখলো লেডি লাক্স কালেকশন, তাহলে এটা তাদের ব্রেনে ঢুকলো। তারা ইউটিউবে ভিডিও দেখতে গেলো, সেখানেও দেখলো লেডি লাক্স কালেকশন, তাহলে এটা তাদের ব্রেনে ঢুকলো। অর্থাৎ যেখানেই যাচ্ছে লেডি লাক্স কালেকশনটা দেখতেছে, তাহলে এটা তাদের ব্রেনে সেট আপ হয়ে যাচ্ছে। লাক্স কিন্তু চিন্তা করেন, অন্য আমরা এবার এই লাক্স বাদ দিয়ে আমরা আমাদের দেশের লাক্সে চলে আসি। সেটা হচ্ছে, আপনি চিন্তা করেন আগে আমরা দেখেছি লিলি সাবান ছিল, কেয়া সাবান ছিল, কত কী সাবান ছিল, সাবানের কোনো অভাব ছিল না। এখন সেগুলো একটাও আছে, বাট লাক্স কিন্তু বন্ধ হয়নি। কেন? লাক্সকে খুব বেশি ভালো, খুব বেশি কম দামে রাখতেছে, এটা কি ফ্রিতে দিচ্ছে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের মার্কেটিং।
যেখানেই যাবেন সেখানেই লাক্সের মার্কেটিং। আপনি টিভিতে এমন কোনো চ্যানেল দেখবেন না যেখানে লাক্সের কিনে অ্যাড নেই। পেপার খুলেন, লাক্সের অ্যাড। রেডিও শুনেন, লাক্সের অ্যাড। ব্যানার দেখেন, পোস্টার দেখেন, বিভিন্ন প্রোগ্রাম দেখেন, বিভিন্ন প্রতিযোগিতা দেখেন, সেখানে লাক্সের স্পন্সর। তাহলে সেই জিনিসটা কেন করে তারা? মানুষের ব্রেনের ভিতরে সেই জিনিসগুলো সেট আপ করে দেওয়ার জন্য, সেটা মানুষের ব্রেনের ভিতরে ঢুকে দেওয়ার জন্য। মানুষের ব্রেন থেকে ওই লাক্স শব্দটাকে, লাক্স সাবানটাকে বেরোতে দিচ্ছে না। মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস। তাহলে ধরেন এই নামে প্রোমো অ্যাট লেডি লাক্স কালেকশন, এখন আপনি ইমেল পাঠাচ্ছেন একজন ব্যক্তিকে, তাহলে আপনি তাকে ইমেল অ্যাড্রেসটা কীভাবে পাঠালেন? ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, যে প্রোমো অ্যাট লেডি লাক্স collection.com। তাহলে আপনার ব্র্যান্ডের নামও এটা, ইমেলটা যাচ্ছে এই ইমেল থেকে, এই নাম থেকে, তাহলে ইজিলি তারা ট্রাস্ট করবে না? আপনি দেখবেন আপনার ইমেলে অনেকগুলো মেইল আসে, যেগুলো দেখবেন এই ধরনের নাম দেওয়া। আমরা একটা মানুষের নাম থেকে ইমেল আসলে সেটাকে যতটা না ট্রাস্ট করি, একটা কোম্পানির নামে যদি ইমেল আসে সেটাকে আমরা তার থেকে বেশি ট্রাস্ট করি। ঠিক আছে? ক্রিয়েটিং অ্যান ইমেল অ্যাড্রেস ফিচারিং ইউর ব্র্যান্ড নেম ইজ এ গুড ওয়ে টু লেট বায়ার্স নো হু ইউ আর বা হু আর ইউ। যে এই ব্র্যান্ড নেম অ্যাড করার দ্বারা একটা কাস্টমার, একজন ভিজিটর বুঝতে পারবে আপনি একটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা তার কাছে পরিচিত হয়ে যাচ্ছে, এবং সে চিনবে আপনি কে, তার কাছে কে ইমেলটা পাঠাইছে সে সেটা জানতে পারবে। ক্লিয়ার আইডেন্টিফিকেশন থ্রু ব্র্যান্ড লোগো অ্যাট টপ অফ ইমেল। এখন আপনি একটা ইমেল পাঠালেন কিন্তু সেখানে কি নাই? কোনো ধরনের ব্র্যান্ড লোগো নেই। যেমন আমাদের ফেসবুকের একটা লোগো আমরা দেখলেই চিনি, একটা নীল কিসের ভিতরে, সবুজ নাকি নীল, এটা সবুজ, একটা ইয়ার ভিতরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা সাদা কি এফ, ছোট হাতের একটা এফ। তাহলে এটা দেখলেই চেনা যায়, বলে দিতে হয় না এটা যে ফেসবুকের অ্যাপ। এটা দেখলেই চেনা যায় এটা কার, ফেসবুকের অ্যাপ, ফেসবুকের লোগো। ফেসবুকের লোগোটা দেখলেই চেনা যায়। আমাদের কোডার 7-এর লোগোটা কি? সি এর ভিতরে লাল একটা সি, তার ভিতরে কালো একটা এইচ। তাহলে এই লোগোটা দেখলেই বোঝা যাবে, আমার বারবার কোডার 7 নামটা ইউজ করতে হবে না, যে সিএইচ এটা দেখলেই বোঝা যাবে এটা কোডার 7-এর লোগো। ব্যাংক এশিয়া দেখেন, এটা বি এর মতো এ, বি এর ভিতরে এ, কিন্তু এটা ভালো করে দেখলেই বোঝা যায় বি এর ভিতরে একটা এ। তাহলে এই লোগোটা যেখানেই দেখেন ব্যাংক এশিয়ার নাম ইউজ না করলে আপনি বুঝে যাচ্ছেন যে এই লোগোটা কাদের, এটা যে ব্যাংক এশিয়ার লোগো সেটা আপনি ইজিলি বুঝে যেতে পারেন। তাহলে আমি যদি এখানে যদি সার্চ করি ব্যাংক এশিয়া, এই যেমন দেখেন ওদের লোগোটা, আমরা অনেকে খেয়াল করি না, এই যে দেখেন বি, এই একটা বি, আবার বি এর সাথে কি তার মানে ব্যাংক এশিয়া, এই যে একটা ব্র্যান্ড হয়ে গেল। ঠিক সেমভাবে আপনি যখন আপনার ইমেল মার্কেটিং ইমেলটা যখন তাদের কাছে পাঠাচ্ছেন, তখন আপনি যখন তাদের কাছে কী পাঠাবেন, আপনার লোগোটা সহ যখন পাঠাবেন, তাইলে আপনার এদিকে নামটাও সেম, এদিকে কোম্পানির নামও সেম, এদিকে লোগো নাম, তাহলে এটা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কী করতেছে, মানুষের সামনে তুলে ধরতেছে, বাড়াচ্ছে, আপনার ট্রাস্টনেস বাড়াচ্ছে, তারা আপনার থেকে কিন্তু দ্বিধাবোধ করবে না। তারপর হচ্ছে মার্কেটিং অপ্ট আউট থ্রু আনসাবস্ক্রাইব অপশন ইন ফুটার অফ ইমেল। আপনার এই যে এখানে একটা অপশন রাখছে যে তুমি যদি কি করতে চাও, আমার ইমেল তোমাকে পাঠাচ্ছি, তুমি আমাদের ইমেলে কি করছিলা, সাবস্ক্রাইব করছিলা, লেডি লাক্স থেকে আমি তোমাকে ইমেলটা পাঠাচ্ছি, আমাদের নতুন টি শার্ট আছে, তুমি যদি কিনতে চাও এখানে ক্লিক দাও। তুমি যদি আমাদের ইমেলটা থেকে যদি আনসাবস্ক্রাইব করতে চাও, বা আমাদের ইমেল যদি আর পাইতে না চাও কালকে থেকে, তাহলে কী করে, এখানে একটা আনসাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক দাও। তাহলে তুমি আর আমাদের লিস্ট থেকে বাদ পড়ে যাবে, আমরা তোমাকে কি পাঠাইতে পারবো না, ইমেল পাঠাইতে পারবো না। এই অপশনটা রাখতে হবে। ক্লিয়ার আইডেন্টিফিকেশন থ্রু ফিজিক্যাল অ্যাড্রেস ইন ফুটার অফ ইমেল, এবং প্রত্যেকটা ইমেলের ফুটারে বা নিচে আপনার ক্লিয়ার অ্যাড্রেসটা রাখতে হবে, আপনার কোম্পানি কোথায়, কোন জায়গায়, এটা রাখতে হবে। কারণ একটা মানুষ যখন অ্যাড্রেস দেখে তখন কিন্তু আশ্বস্ত হয়। আপনি একটা মানুষকে চিনেন না, তার বাড়িঘর কোথায় জানেন না, তাকে কি আপনি কখনো টাকা দেওয়ার জন্য বিশ্বাস করবেন? করবেন না। এই হচ্ছে মূলত বিষয়। সেই কারণে এগুলো আমরা দেখব কিভাবে করতে হয় এই কাজগুলো। তাহলে ইমেল মার্কেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে, ইমেল মার্কেটিং। নাও দ্যাট ইউ আর এবল টু অ্যাক্সেস ইউর বায়ার ইমেল থ্রু, আপনি যখন প্রোডাক্ট যখন সেল, আচ্ছা কী রে আমরা এটা প্রমোশন এখানে কেন চলে আসছি? ও আমরা কোথায় চলে আসছি, কোথায় বাদ দিয়ে, সেটাই তো খেয়াল করি না, এরকম আমরা ফাইন্ডিং বায়ার্সে ছিলাম না, হঠাৎ করে ওখানে চলে গেলাম কেন, খেয়াল করি না। যাই হোক, সেটাও আমাদের কাজে আসবে, যেটা পরে করতাম একটু আগে করে ফেললাম। ফাইন্ডিং ইউর বায়ার্স, তারপরে এখান থেকে হাউ টু রিসার্চ এ নিউ নিশ। আচ্ছা,
এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আসছে, যে বলতেছে আপনি কিভাবে নতুন নিশগুলো রিসার্চ করবেন, কিভাবে নতুন নতুন নিশ খুঁজে বাইর করবেন, সেটা এখানে দেখাচ্ছে। এটা একটু ভালো করে দেখবেন, খেয়াল করেন, যারা খাতা কলম আসছে নোট করেন। হাউ টু রিসার্চ নিউ নিশ। আমি প্রথম দিনই বলেছিলাম, টি শার্ট ডিজাইন করা, টি শার্ট টি স্প্রিংয়ে অ্যাড করা, এটাকে মার্কেটিং করা কয়েক মিনিটের ব্যাপার, সবচেয়ে ইজি কাজ, কোনো ব্যাপারই না। তাহলে মেইন কাজটা কি, আমাদের মেইন বোঝার জিনিসটা কি, মেইন করার বিষয়টা কি, সেটা হচ্ছে এটাই। সেটা হচ্ছে আপনার রিসার্চ করে আপনার টার্গেট নিশকে খুঁজে বের করে ওই টার্গেট নিশের কাছে প্রপার ডিজাইনটা পাঠানো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই টি স্প্রিং কোর্সের 80% ডিপেন্ড করে শুধু এই রিসার্চের উপরে। কারণ আপনি রিসার্চ করে যদি সঠিক রেজাল্ট যদি বের করে আনতে না পারেন, তাহলে সেটার সঠিক রেজাল্টটা আপনি কোনো অবস্থাতেই পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই কারণে আপনার এই কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফাইন্ডিং বায়ার্স। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, নাও দ্যাট ইউ হ্যাভ ডিটারমাইন্ড ইউর অডিয়েন্স হ্যাভ ফাউন্ড এ নিশ ইউ আর ইন্টারেস্টেড ইন সেলিং টু। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা ডিটারমাইন্ড হইলাম যে আমাদের অডিয়েন্সগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের নিশের ভিতর থেকে, যেই নিশ থেকে, যেই ইন্টারেস্টের মাধ্যমে, যেই নিশের কাছে আমরা আমাদের টি শার্টটা কী করতে পারবো, সেল করতে পারবো। ইটস টাইম টু ডু সাম রিসার্চ। তবে তার আগে আমাদেরকে আরও কিছু রিসার্চ করতে হবে। রিমেম্বার দোজ কোয়েশ্চেন উই আস্কড বিফোর। লেটস ডিসকাস হাউ we can find the answers to them using online resources. আমরা চাচ্ছি আমরা এদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার খুঁজে বের করব। এই কোয়েশ্চনগুলোর আনসার আমাদেরকে জানতে হবে। এই কোয়েশ্চনগুলোর আনসার কী হতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা রিসার্চ করে যদি আমাদের নিশকে যদি বের করতে চাই, নিশ বের করার জন্য আমাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসারগুলো আমাদেরকে জানতে হবে। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, সো হোয়াট কাইন্ড অফ পিপল, দেয়ার জেন্ডার, দেয়ার এইজ, দেয়ার লোকেশন। তারা কোন ধরনের মানুষ আমাকে জানতে হবে না? আমার কাস্টমার তারা কি ছেলে নাকি মেয়ে? আমি একটা টি শার্ট ডিজাইন করলাম, টার্গেট করলাম ছেলেদেরকে, সেল করতেছি মেয়েদেরকে, হবে? মার্কেটিং করতেছি মেয়েদের কাছে, হবে না। আমি একটা টি শার্ট করলাম একটু কালার টালার করা, তাহলে কালার করা জিনিসগুলো কারা বেশি পছন্দ করে? আমাদের বয়স করা নাকি যাদের বয়স 80-90 বছর তারা? তাহলে আমাদের বয়স করা। প্রত্যেকটা বয়সের কালারের একটা কী থাকে, ম্যাচিং থাকে। যেমন আমাদের মতো বয়সের ছেলেরা কোন টাইপের জিনিস পছন্দ করে, আপনার একটু ব্ল্যাক টাইপের, তারপর হচ্ছে একটু সাদা টাইপের, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ তাদের এইজ কেমন হইতে পারে, কোন এইজের জন্য আপনি এটা ডিজাইন করছেন। এটা কি খুব বেশি বয়স্কদের জন্য, কি নানা নানিদের জন্য, নাকি মা বাবাদের জন্য? তাহলে নানা নানি একটা ক্যাটাগরি, তাদের বয়সটা একটু বাড়তি। আর একটু কম ক্যাটাগরিতে আসতে হলে মামা মামি, মা বাবা, এরা। আর একটু কমে আসতে গেলে ভাই বোন, আর একটু কমে আসতে গেলে আপনার এইজের যারা আছে তারা, আর একটু কমে আসতে গেলে আপনার ছোট ভাই বোন যারা আছে তারা। এই হচ্ছে মূলত বিষয়। এভাবে করে আপনাকে এইজটা ডিটারমাইন করতে হবে। কারণ আপনি যদি এইজ না বুঝেন তারা কোন বয়সের হইতে পারে, আপনি সেল করতে পারবেন না, বা আপনার টার্গেটিংটা ঠিক হবে না। লোকেশন, তাদের লোকেশনটা কোথায়? তাদেরকে কি আপনি ইউএসের মানুষের কাছে সেল করবেন, ইউরোপের মানুষের কাছে সেল করবেন, বাংলাদেশের মানুষের কোন দেশে, তাদের লোকেশন কোথায়? কারণ এক এক দেশের মানুষের চাহিদা কিন্তু এক এক রকম, সেটা বুঝছেন আপনি। এক দেশের চাহিদার সাথে আরেক দেশের চাহিদা কিন্তু ম্যাচ করতে পারবেন না। সে কারণে লোকেশনটা আপনার বুঝতে হবে। Where in the world would I find someone wearing a similar shirt? তাহলে এই কোয়েশ্চনটার আনসার আপনাকে জানতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কোয়েশ্চন। Where would I find? Where in the world? এই বিশ্বের কোন জায়গায় তাদেরকে আমি খুঁজে পাবো, যারা আমি যে টি শার্টটা ডিজাইন করলাম, যে টি শার্টটা সেল করবো, সিমিলার টি শার্ট পরতেছে। এই ধরনের মানুষ আমি কোন জায়গায় পাইতে পারি? তারা কোন টিমের হইতে পারে, তারা কোন দলের হইতে পারে, তারা কোন নিশের হইতে পারে, তারা কোন দেশের হইতে পারে, তারা কোন বয়সের হইতে পারে, সেই জিনিসটা আমাকে বের করতে, আমাকে বুঝতে হবে। হোয়াট কাইন্ড অফ ইন্টারেস্ট ডো দিস পিপল হ্যাভ? তাদের কোন টাইপের ইন্টারেস্ট আছে, অর্থাৎ কী ধরনের ইন্টারেস্ট তাদের আছে, তারা কোন জিনিসের প্রতি বেশি মাতোয়ারা, তারা কোন টাইপের জিনিস বেশি পছন্দ করে, তাদের বয়স অনুযায়ী, তাদের জেন্ডার অনুযায়ী, তাদের এইজ অনুযায়ী তারা কোন জিনিসটাকে বেশি লাইক করে। বয়স অনুযায়ী কিন্তু খেলার একটা তারতম্য হয়, কাজের একটা তারতম্য হয়, পোশাক পরিচ্ছদের একটা তারতম্য হয় কিন্তু, ঠিক আছে? জেন্ডার অনুযায়ী সেটা হয়, লোকেশন অনুযায়ী সেটা হয়।
আপনি ইউএসএ তেমন অনেক টি শার্ট পরে যেগুলো বাংলাদেশে পরবে না। বাংলাদেশে এমন অনেক হয়তো আমাদের জন্য যেটা সুন্দর সেটা ইউএসএর জন্য কোনো সুন্দরই না। এ হচ্ছে মূলত বিষয়। সেই কারণে তাদের কী পরিমাণ কী ধরনের ইন্টারেস্ট তাদের আছে সেটা আমাদেরকে জানতে হবে। হোয়াট কাইন্ড অফ গ্রুপস উড দে বি এ পার্ট অফ অনলাইন, তারা অনলাইনে যদি থাকে তারা কোন টাইপের গ্রুপে থাকতে পারে। ফেসবুক গ্রুপ বলেন, টুইটার গ্রুপ বলেন, কোন জায়গায় তারা বেশি থাকতে পারে, কোন টাইপের গ্রুপে তারা অ্যাভেলেবেল থাকতে পারে। হোয়াট সোশ্যাল মিডিয়া গ্রুপস উড দে ফ্রিকুয়েন্ট, কোন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে তারা বেশি থাকে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই 5টা কোয়েশনের আনসার বের করে ফেলবেন যে কোনো সময় টি শার্ট সেলিংয়ের ডিটারমাইন যখন করবেন তখন। হাউ টু পারফর্ম নিশ রিচার্জ, এবার কোয়েশন হচ্ছে কীভাবে আপনি নিশটা রিচার্জ করবেন। দেয়ার আর এগুলো আমরা থিওরিটিক্যাল করতেছি, বাট যখন প্র্যাকটিক্যাল আসবে আমি তখন এগুলো কী করে দেখাবো, প্র্যাকটিক্যাল করে দেখাবো। যেমন এখন আমাদের আস্তে আস্তে প্র্যাকটিক্যাল আসতেছে। দেয়ার আর প্রত্যেকটা জিনিস আমি প্র্যাকটিক্যাল করে করে দেখাবো। দেয়ার আর সেভারাল ডিফারেন্ট টুলস ইউ ক্যান ইউজ টু লার্ন মোর অ্যাবাউট ইউর টার্গেট অডিয়েন্স, এখানে কয়েকটা টুলস আছে যেই টুলসগুলো ইউজ করার মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্সদেরকে আপনি খুঁজে পাবেন। এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনি পাবেন। উই রিকমেন্ড স্টার্টিং উইথ এ জেনারেল সার্চ অন গুগল, এবং এই জন্য আমরা আপনাকে রিকমেন্ড করি আপনি প্রথম শুরু করেন গুগলে একটা সার্চ দিয়ে। দেন গেটিং মোর অ্যান্ড মোর স্পেসিফিক বাই ইউজিং সোশ্যাল মিডিয়া, এবং সেই জিনিসটাকে ম্যাচ করার জন্য এবার গুগল যে রেজাল্টটা দিচ্ছে সেটার সাথে ম্যাচ করার জন্য সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন। ফেসবুক বা টুইটার এই ধরনের, লিঙ্কডইন, গুগল প্লাস, রেডিট যা আছে এগুলো ইউজ করেন। স্পেশালি এ পাওয়ারফুল টুল ক্রিয়েটেড বাই ফেসবুক, এবং ফেসবুকের দ্বারা ফেসবুকের মালিক খুব দারুণ একটা কী তৈরি করছে, টুল তৈরি করছে শুধু রিচার্জের জন্য। এই জিনিসগুলো এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, খুব মজার একটা টুলস আছে। এই টুলসটা ইউজ করে আপনি যে কোনো নিশ, যে কোনো ইন্টারেস্ট, যে কোনো অডিয়েন্সকে খুব সহজে খুঁজে পাবেন, টার্গেট করতে পারবেন। অডিয়েন্স ইনসাইটস, এই যেই টুলসটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইটস, ফেসবুক অডিয়েন্স ইনসাইটস, হোয়ার মোস্ট টিস্প্রিং সেলার ফাইন্ড পটেনশিয়াল বায়ার, এবং যেটা ইউজ করে মূলত টিস্প্রিংয়ের সেলাররা বেশিরভাগ তাদের টার্গেটেড কাস্টমারদেরকে খুঁজে বাইর করে। যেমন গুগল সার্চ, গুগল ইজ এ গুড প্লেস টু স্টার্ট ইউর রিচার্জ। লেটস কন্টিনিউ ইউজিং প্যারামেডিক্স, তো বলতে চলেন আমরা প্যারামেডিক্স দিয়ে সার্চিংটা শুরু করি। আমরা এখানে গেলাম, এখান থেকে সার্চ করলাম, গুগলে সার্চটা করলাম। অ্যাজ আওয়ার এক্সাম্পল, হোয়েন ইউ সার্চ দ্য ওয়ার্ড প্যারামেডিক্স ইউ উইল ফাইন্ড সাম কমন অর রিলেটেড কিওয়ার্ডস লাইক ইএমটি, ইএমএস, ইমার্জেন্সি, মেডিকেল রেসপন্ডার অ্যান্ড অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান। তাহলে আপনাকে সার্চ করতে বলছে প্যারামেডিক লিখে, প্যারামেডিকের সাথে রিলেটেড কী কী হইতে পারে গুগল আপনাকে সাজেস্ট করতেছে। এই প্যারামেডিক, উইকিপিডিয়া, এই যে দেখেন এখানে ইএমটি, তাহলে এই ইএমটিটাও একটা টার্গেট হইতে পারে। ইএমটিটা কি একটু স্টাডি করলে এটা টার্গেট, এটা জাস্ট বুঝাইলাম। আপনি তো আপনার গত ক্লাসে বলছিলাম না 5টা ইয়া বের করার জন্য, আপনি তো ওগুলো লিখেই সার্চ করবেন। আমি জাস্ট একটা লিখে বুঝাই দিচ্ছি আর কি, যে কী কী হইতে পারে, একটার ভিতর থেকে কত কিছু বের হইতে পারে। এই যে ইএমটি অ্যান্ড প্যারামেডিক্স, ইএমটির সাথে তাহলে বোঝা যাচ্ছে প্যারামেডিক্সটা সংযুক্ত বা রিলেটেড। তারপর হচ্ছে প্যারামেডিক জব প্রসপেক্টস, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস, এটার সাথে অ্যাম্বুলেন্স সার্ভিস হইতে পারে। তারপর হচ্ছে এই আর কি প্যারামেডিক স্কুল, প্যারামেডিক কোয়ালিফিকেশন, বিভিন্ন কিছু এখানে আছে। তাহলে ইউ উইল ফাইন্ড ইএমটি, ইএমটিএস, ইমার্জেন্সি মেডিকেল রেসপন্ডার অ্যান্ড অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান। এবার আপনি ফেসবুক সার্চ করেন। ইফ ইউ আর প্ল্যানিং টু টার্গেট ইউর বায়ার্স অন ফেসবুক, লুক ফর গ্রুপস রিলেটেড টু দিস নিশ। আপনি যেই নিশটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই রিলেটেড নিশগুলোতে আপনি সার্চ করেন, ওই রিলেটেড নিশগুলোকে আপনি খুঁজে বের করেন ফেসবুক থেকে, এবং সেগুলো আপনি ঘাটাঘাটি করেন, সেগুলোতে জয়েন করেন। ইফ ইউ রিচার্জ প্যারামেডিক্স অন ইউর ফেসবুক, ইউ উইল সি দেয়ার আর সেভারাল কমিউনিটি পেজেস উইথ ওভার, প্রায় 3 লক্ষের উপরে মেম্বার আছে যেসব গ্রুপগুলোতে। এই যে আপনার প্যারামেডিকের উপরে দেখা যাচ্ছে অলরেডি 3 লক্ষের উপরে মেম্বার আছে। ইটস ইম্পর্টেন্ট টু নোট, if followers of these pages are active and engage with content regularly, the level of engagement like comment shares can indicate if they are more likely to be responsive to your ads. আপনি একটা গ্রুপে গেলেন, একটা পেজে গেলেন, প্যারামেডিকের একটা গ্রুপে গেলেন, ফেসবুক থেকে একটা পেজে গেলেন, যাওয়ার পরে দেখলেন প্যারামেডিক নিয়ে যেসব পোস্টগুলো দেওয়া হয়েছে এগুলোতে প্রচুর পরিমাণ লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, বিভিন্ন মানুষ এগুলো নিয়ে কমেন্ট করতেছে, জানতে চাচ্ছে, কোয়েশন করতেছে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমাররা কিন্তু ওখানে লুকায়িত আছে। তার মানে
আপনার কাস্টমাররা কিন্তু আছে, আপনার কাস্টমার, আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, আপনার প্রোডাক্টের চাহিদা আছে, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে ইটস ইম্পর্টেন্ট টু নোট ইফ ফলোয়ার্স অফ দিস পেজেস আর অ্যাক্টিভ। যদি দেখলেন যে ওই পেজের ফলোয়ারগুলো অ্যাক্টিভ আছে, ওখানে জয়েন করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, এনগেজ, এবং তারা এনগেজিং, তারা এখানে সময় দেয় উইথ কন্টেন্ট রেগুলারলি, এবং তারা সেখানে কন্টেন্ট পোস্ট করে, ছবি পোস্ট করে, বিভিন্ন লেখা পোস্ট করে, তাহলে বুঝতে হবে যে দে আর লেভেল অফ এনগেজমেন্ট, তাদের এনগেজমেন্টের লেভেলটা, যেমন এনগেজমেন্ট মানে কি বোঝাচ্ছে, লাইকস, কমেন্ট, শেয়ার, এটা কিন্তু অনেক ভালো হবে। অর্থাৎ তারা ওখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এটার উপরে কিন্তু আপনার সেলসটা আসবে। ক্যান ইন্ডিকেট ইফ দে আর মোর লাইকলি টু বি রেসপন্সিভ টু ইউর অ্যাড। ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল ফাইন্ডিং ইউর নিশ অন ফেসবুক, thinking about other some search terms to use. আচ্ছা, এবার বলতেছে আপনি তারপরেও যদি আপনার যদি টার্গেট নিজ যদি খুঁজে না পান, যে আপনি কি করবেন সেটা যদি এখনও যদি খুঁজে না পান, তাহলে আপনি তারপরেও কি ইউজ করেন, সার্চ করেন ফর এ ব্রডার অডিয়েন্স বিফোর ইউ ক্যান জিরো ইন ইউর স্পেসিফিক নিশ। যতক্ষণ পর্যন্ত আপনি এটার একবারে রিচার্জ করতে করতে সর্বনিম্ন পর্যায়ে না যাবেন, ততক্ষণ পর্যন্ত এটা কী করতে থাকেন, আপনি রিচার্জ করতে থাকেন, কত নিচে কত গভীরে ঢুকা যায় এটা ওই রিচার্জে, সেটা আপনি ফাইন্ড আউট করতে থাকেন। ফেসবুক অডিয়েন্স ইনসাইট, পেইড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, গেট টু নো, এটা গেল হচ্ছে আপনার আপনার ফ্রি মার্কেটিং। আপনি গ্রুপে, টুইটারে, বিভিন্ন জায়গায় আপনি ওই কাস্টমারদেরকে টার্গেট করে একটা মার্কেটিং বলেন, এটা গেল আপনার ফ্রি মার্কেটিং। এবার আসে হচ্ছে আপনার পেইড মার্কেটিং। পেইড অ্যাডভার্টাইজিংটা হচ্ছে গেট টু নো দ্য পিপল হু ম্যাটার টু ইউর বিজনেস। আপনি ওই ব্যবসায়ীদেরকে বা ওই ব্যক্তিদেরকে আপনার টি শার্টটা দেখাবেন যারা আদৌ আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টের ওই প্রোডাক্টের যোগ্য, তাদেরকেই দেখাবেন, যাদের কাছে এই প্রোডাক্টের দাম আছে, ভ্যালু আছে, যারা কিনতে চাইবে তাদের কাছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ম্যাটার্স টু দ্যাম। সো আপনি বুঝতে পারবেন এটা তাদের কাছে কেমন রিয়াক্ট করতেছে ওই টি শার্টটা। Facebook Audience Insight is there to help you learn about their location, interest, and behaviors. So, can create messages that will help your business grow. এবার আমরা ফেসবুকের ওই যেইটার কথা বলতেছে, ফেসবুক অ্যাড, যেটাকে আমরা এখানে বারবার বলছে অডিয়েন্স ইনসাইট, এই যে আমাদেরকে উপরে যে কোয়েশ্চনগুলো বলছে, তার বেশিরভাগ কোয়েশ্চনের আনসার পাওয়ার জন্য আমরা এই জিনিসটা ইউজ করলে, যেমন লোকেশন বের করার জন্য, তাদের ইন্টারেস্ট কি বের করার জন্য, তাদের বিহেভিয়ার কি বের করার জন্য, এই কাজগুলো করার জন্য ফেসবুক অডিয়েন্সটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা ফেসবুক, এখান থেকে facebook.com/ads/ম্যানেজারে যাবেন। ফেসবুকে লগ ইন করা থাকতে হবে, তারপরে লিখবেন facebook.com/ads/ম্যানেজার, এখানে যাবেন। এই টুলসটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা টুলস, এবং এই টুলসই আপনাকে সর্বক্ষেত্রে সাহায্য করবে যে আপনার টি শার্টটা সেল হওয়ার জন্য যে কোন কোন জায়গায় আপনাকে মার্কেটিং করলে বা কাদের কাছে মার্কেটিং করলে সেল হওয়ার পসিবিলিটিস বেশি, সেটা আপনাকে হেল্প করবে। তো আমি এখান থেকে মনে করেন প্যারামেডিক্স লিখে সার্চ করব। আচ্ছা, আমরা এখানে আসলাম। এখানে আসার পরে এবার আমরা এখান থেকে ইউজ করবো হচ্ছে, যেমন ধরেন আমি এখান থেকে গেলাম অডিয়েন্স ইনসাইটস, দেখছেন অডিয়েন্স ইনসাইটস, আমরা অডিয়েন্স ইনসাইটসে গেলাম, ফেসবুক অডিয়েন্স ইনসাইটস, এই যে দেখছেন ফেসবুক অডিয়েন্স ইনসাইট ইজ দেয়ার, এটা অ্যাভেলেবেল আছে টু হেল্প ইউ, আপনাকে সাহায্য করতে, লার্ন অ্যাবাউট দেয়ার লোকেশন, আপনার যারা টার্গেট কাস্টমার তাদের লোকেশন, তাদের বয়স, তাদের বিহেভিয়ার, তাদের চাহিদা, কোন জিনিসটা আপনি দেখতে চান। তো আমি এখান থেকে মনে করেন আমি এখান থেকে সার্চ করব, ইউএসটা তুলে দিব, ইউএসটা তুলে দিয়ে আমি এখানে সার্চ করব হচ্ছে মনে করেন আমি এখান থেকে প্যারামেডিক্স, আমি এখান থেকে যে কোনো একটা লিখে সার্চ করবো, যেহেতু খুঁজে পাচ্ছি না, খুঁজে পাওয়ার জন্য আমাকে যে কোনো একটা লিখে সার্চ করতে হবে। প্যারামেডিক্স ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাকে দেখাচ্ছে এটার উপরে টার্গেট কাস্টমার আছে 70 থেকে 80 হাজার,
70 থেকে 80,000, কে দিয়ে কিন্তু হাজার বোঝায়। তার মানে এই প্রোডাক্টের উপরে চাহিদা হচ্ছে, এই ইন্টারেস্টটার উপরে অডিয়েন্স আছে হচ্ছে যারা এই ইন্টারেস্টটাকে পছন্দ করে, অর্থাৎ এইটা হচ্ছে একটা ইন্টারেস্ট, কিন্তু এই ইন্টারেস্টটাকে পছন্দ করে এই ধরনের মানুষের সংখ্যা হচ্ছে 70 থেকে 80,000। কোথায়? ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা একটু দেখবো, লোকেশনে গিয়ে দেখবো কোন দেশের মানুষের চাহিদা এটাতে বেশি। যেমন সর্বপ্রথম আমরা এখান থেকে টপ কান্ট্রিজে যাই, তাহলে আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে ইউএসের চাহিদা সব থেকে বেশি, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ, আচ্ছা তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে মেক্সিকো, তারপর হচ্ছে ফিলিপিন, আমরা এই জিনিসগুলো দেখতে পারতেছি, তারপর হচ্ছে নেপাল। এইসব দেশের চাহিদা আপনার আছে মোটামুটি ওইসব জায়গাগুলোতে। তবে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের টার্গেট মার্কেট যেটা ইউএসএ। এবং আমরা এখানে আরও দেখতে পারি তাদের বয়স, ডেমোগ্রাফিগুলো দেখতে পারি। যেমন প্যারামেডিক্সের ক্ষেত্রে আপনার বেশিরভাগ হচ্ছে ছেলে, 64% ছেলে, 36% হচ্ছে মেয়ে। এবং যেটা আপনার 64% ছেলে মানে হচ্ছে প্রায় ছেলেদের প্রায় আপনার 56%, অর্থাৎ যত ছেলে আছে তাদের প্রায়, অল ফেসবুকে যত ছেলে আছে তাদের প্রায় 56%, মেয়েদের প্রায় 44%। তো এখান থেকে তাদের বয়স রেঞ্জ কেমন? যেমন সব থেকে বেশি বয়সের এই ইন্টারেস্টের জন্য সব থেকে বেশি বয়সের হচ্ছে 18 থেকে 24 বছর। 18 থেকে 24 বছরের আপনার ছেলেদের চাহিদা বেশি, ছেলেরা প্রায় 31%, মেয়েরা 30%। ছেলেরা হচ্ছে আপনার 28%, ছেলে তারপর হচ্ছে আপনার ছেলেদের হচ্ছে 34%, 25 থেকে 34 বছরের, আর 25 থেকে 34 বছরের মেয়েদের হচ্ছে 28%। এভাবে করে আপনি এগুলো দেখবেন। তারপর হচ্ছে পেজ লাইকসে গেলে এখানে আপনাকে পেজ লাইকসগুলো দেখাবে কী পরিমাণ লাইক এখানে আছে। ধরেন আমরা এখানে আসলাম, এখান থেকে এই যে দেখলাম আমেরিকান মেডিক অ্যাপারেল, এটার প্রায় অ্যাফিনিটি আছে। অ্যাফিনিটি কি আমি পরে কথা বলবো, আমরা পেজটা একটু দেখি। এই যে এটা এটা হচ্ছে প্যারামেডিক নিয়ে করা। তাহলে আপনি যদি এদেরকে যদি টার্গেট করে যদি কী করতে পারেন, কারণ এদের পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট ভালো আছে, এদের পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট ভালো আছে। আপনি যদি এখানে যদি মার্কেটিং করেন এই পেজকে টার্গেট করে, তাহলে আপনার সেল হওয়ার পসিবিলিটিস আছে, যদি আগে কেউ করে না ফেলে। সেল যদি আগে কেউ করে না ফেলে তাহলে অবশ্যই আপনি সেল করতে পারবেন। এই যেমন দেখেন ওরাও কিন্তু টি শার্টের বিজনেস করতেছে, এই ওদের কাছেও কিন্তু টি শার্ট আছে। বলছে এই টি শার্টটা তুমি কিনতে চাইলে এখানে ক্লিক দাও। তো আমরা তো মূলত ওদের কাছে রিকোয়েস্ট করে টি শার্ট সেল করবো না, আমরা মূলত ফেসবুকে টাকা দিয়ে দেবো, ফেসবুক আমার হয়ে কী করে দেবে, তাদের কাছে মার্কেটিংটা করে দিবে। এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে আপনারা facebook.com/ads/manager আসবেন, এখান থেকে অডিয়েন্স ইনসাইটে আসবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা, এবার চাইলে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন, আপনি কোন দেশকে টার্গেট করবেন। ইউনাইটেড স্টেটসকে আপনি টার্গেট করবেন, তাহলে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেন। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আরও কমে গেছে, এখন আরও কনসাইজ করে ফেলছি। তখন ছিল 70 থেকে 80,000, এখন হয়ে গেছে 45 থেকে 50,000। আমার টার্গেট কাস্টমার এখন কিন্তু বাদ পড়ছে। তার মানে আমি একটা টি শার্ট ডিজাইন করলাম, সেই টি শার্টটা আমি সেল করবো কাদের জন্য? এটা হচ্ছে মেয়েদের জন্য, যে মেয়েদের বয়স আমি ধরে নিলাম 18 থেকে শুরু করে 40 পর্যন্ত, এবং যারা কি ভালোবাসে, যারা প্যারামেডিকে কাজ করে বা প্যারামেডিক যারা ভালোবাসে তাদের জন্য। তো আমি এখান থেকে এইটাকে চুজ করে গেলাম। এই যে মা যাওয়ার সময় মাকে বলে গেলাম এই যে এটা, তারপর হচ্ছে এসে দেখি যে এটা আমার কথাবার্তা বলে এই ইয়াগুলো এখান থেকে করা যাবে। ওকে, সো আমরা এখান থেকে আমরা এটা দেখি, এটা তো আমরা দেখলাম, এটা আমাদের সাথে রিলেটেড, 100% রিলেটেড আমাদের সাথে। ওকে, এরপরে আমরা এইগুলো দেখতে পারি, ব্ল্যাক হেলমেট, এই যে এটাও হয়তো প্যারামেডিক, হ্যাঁ এখানেও প্যারামেডিক। এইভাবে করে জিনিসগুলো খুঁজে নেবেন। তারপরে আপনি এখান থেকে মনে করেন ফিমেল, আমি এখান থেকে শুধু ওমেন সিলেক্ট করবো, তাহলে এবার আরও বাদ পড়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু 10 থেকে 15,000 চলে আসছে, কিন্তু এত কম দিয়ে মার্কেটিং করা যাবে না, এত কম দিয়ে মার্কেটিং করলে সেল হওয়ার পসিবিলিটিসটা কম। তো এখান থেকে আমি যদি এবার যদি বয়স যদি টার্গেট করতে যাই তাহলে তো আরও কম পড়ে যাবে। আমি এখান থেকে ধরে নিলাম 40 বছর পর্যন্ত হবে না। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্যারামেডিক্সের ভেতরে আরও বড় কোনো টার্গেট করি। আমি প্যারামেডিক, আমি এই যে এটাকে নিলাম, এই যে এখন আসছে, এবার বেড়ে গেছে কিন্তু
প্যারামেডিক আমরা এখান থেকে সিলেক্ট করলাম, প্রায় 5 থেকে 6 লাখ। এবার কিন্তু আমাদের টার্গেট ওমেন, বয়স 18 থেকে 40, ইউনাইটেড স্টেটসের। তারপর হচ্ছে এবার এখানে আমাকে দেখাচ্ছে নার্স, ডক্টর অ্যান্ড প্যারামেডিক্স ইউনিফর্মস। তো প্যারামেডিক থেকে এবার আমি কাদেরকে টার্গেট করবো? যারা কুকিং এনথুসিয়াস্ট তাদেরকে টার্গেট করব। কুকিং এনথুসিয়াস্ট যারা আছে আমি তাদেরকে টার্গেট করব। তাহলে এখান থেকে এবার আমরা বের করি কুকিং এবার এটা যদি করতে যাই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভার্টস ম্যানেজারে যাব। আমরা এখান থেকে কুকিং এনথুসিয়াস্ট যারা আমরা এখান থেকে পাইলাম পেজ কোনটা ধরে নিলাম, আমরা এখান থেকে এই যে আগে কুকিং এনথুসিয়াস্ট আমরা কেটে দিচ্ছি, দেখেন কেটে দিলাম। এখান থেকে প্যারামেডিক আকারে আমি ধরে নিলাম, এখান থেকে এই পেজটাকে ধরে নিলাম, বা এখান থেকে আমি ইএমটি প্যারামেডিক প্রাউড এই পেজটাকে আমরা ধরে নিলাম। আগে পেজটা দেখি, এগুলো যে ইন্টারেস্ট দেখাচ্ছে এই পেজগুলো, এগুলো হচ্ছে ওই রিলেটেড পেজ, আমার যেটা ইন্টারেস্ট যেটা চাহিদা সেই রিলেটেড যে পেজগুলো ফেসবুকে করা আছে। এই যেগুলো দেখেন ইএমটি প্যারামেডিক লাভ, এই যেটা এটা হচ্ছে একটা রিলেটেড পেজ। তাহলে আমরা পেজ হিসাবে ধরে নিলাম এই যে এটাকে, আমি এটাকে কপি করে এখানে দিয়ে দেখি আদৌ কিছু আসে কিনা। না, কিছু আসছে স্যার। আচ্ছা, যদি না আসে তাহলে আমরা এইটাকেও দেখতে পারি। আমরা এখান থেকে আচ্ছা এটা এখান থেকে আমি এখান থেকে এটা দেখি, এটা আগে পেজটা দেখে নিতে হবে এটা আমাদের সাথে রিলেটেড কিনা। বুঝতে যাচ্ছে না। আমরা প্যারামেডিক অন ফেসবুক কমিউনিটি আছে, এই যে এটা হচ্ছে আর্টিস্ট হিসাবে পেজ হচ্ছে এটা, কমিউনিটি হিসাবে পেজ হচ্ছে এটা। তাহলে প্যারামেডিক্সরা তো একটা কমিউনিটি, তাই না? তারা একটা কমিউনিটি হয়ে এক জায়গায় কাজ করে। তারপর হচ্ছে সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার, আমাদের দরকার নেই। যে কমিউনিটি আছে নার্স, ডক্টর, ইউনিফর্ম, ইএমটি, প্যারামেডিক, এখান থেকে এই যে এটা একটা পেজ হইতে পারে। এন্টারটেনমেন্ট হিসাবে আপনার এগুলো হইতে পারে। পাবলিশিং, তাদের সম্পর্কে যেগুলো পাবলিশ হচ্ছে। ওয়েবসাইট, হেলথ, ফিটনেস, এখানে বিভিন্ন কিছু আছে। আমি দেখি এখানে এই যে পাইলাম প্যারামেডিক্স অন ফেসবুক, অ্যাফিনিটিটা বাড়ছে। এবার আমরা এটাকে এক জায়গায় রেখে, যেহেতু এটা আমাদের জন্য টার্গেটেড বা এটার ভিতরে আমার কাস্টমাররা আছে প্যারামেডিক্স অন ফেসবুক, এই যে প্যারামেডিক্স অন ফেসবুক, আমরা কি এটাতে আছি? আমরা এটাতে নাই। সো আমরা এখান থেকে প্যারামেডিক্স অন ফেসবুক এটা দেখি, সেই পেজটা দেখি। হ্যাঁ, প্যারামেডিক অন ফেসবুক, রাইট, এটা আমাদের সাথে রিলেটেড। এটা প্যারামেডিক যে মেডিকেলের সাথে কিন্তু এটা রিলেটেড। ওকে, এবার আমরা বের করবো হচ্ছে কুকিং এনথুসিয়াস্ট, এটাকে কেটে দিব। এটাকে কেটে দিয়ে এবার আমি এখান থেকে কুকিং এনথুসিয়াস্ট এবার বের করলাম। কুকিং এনথুসিয়াস্ট নিয়ে কিন্তু খুব বেশি পাওয়া যায়নি, কুকিং এনথুসিয়াস্ট নিয়ে খুব বেশি পাওয়া যায়নি। সো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে শুধু কুকিংটা ধরে নিলাম আমি, এখান থেকে অনেক পাওয়া গেছে। এবার এখান থেকে রিলেটেড, আচ্ছা আমি একটা অ্যাডভার্ট তৈরি করি, একটা অ্যাডভার্টাইজ আমি তৈরি করার চেষ্টা করি, তাহলে সেই জিনিসগুলো এখন আমার জন্য বুঝে আসবে অনেকটা। না, অ্যাডভার্ট এখন তৈরি করবো না, অ্যাডভার্ট এখন আপনাদেরকে আগে আরও কিছু বুঝাই, তারপরে অ্যাডভার্ট তৈরি করবো আরও কয়েকটা ক্লাস পরে, আগে জিনিসগুলো। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে কী বের করলাম?
রিচার্জ করে একটা ইন্টারেস্ট কিন্তু আমরা বের করলাম। এটার ভিতরে প্যারামেডিক বলা আছে, দ্যাট মিনস এখানের ভিতরে কারা আছে, প্যারামেডিকরা আছে। তো প্যারামেডিক হিসেবে এবার আমি কাদেরকে টার্গেট করতেছি, মনে করেন কুকিং আমি টার্গেট বাদ দিলাম, কুকিং টার্গেট করতেছি না, আমি এখান থেকে টার্গেট করতেছি, মনে করেন এটাকেই টার্গেট করলাম ফেসবুক। এবার এখানের ভিতরে আমি টার্গেটেড কাস্টমার কত পাইলাম, 30 থেকে 35,000 অলরেডি কিন্তু আমি টার্গেটেড কাস্টমার। কীভাবে, আমার জায়গা হচ্ছে, লোকেশন হচ্ছে ইউএস। আমি এবার কান্ট্রি চাইলে বাড়াইতে পারি, ইউনাইটেড কিংডম চাইলে বাড়াইতে পারি। ওকে, আমি কান্ট্রিটা বাড়াইলাম। এখন যদি আপনি দেখতে চান কোন কোন কান্ট্রিতে আপনার প্যারামেডিক্সের চাহিদা আছে, সেটা যদি দেখতে চান দুইটাই কেটে দেন, দুইটাই কেটে দিয়ে এখান থেকে লোকেশনে ক্লিক দেন, লোকেশন থেকে এবার টপ কান্ট্রিজ ক্লিক দেন, তাহলে কোন কোন দেশের চাহিদা বেশি আছে এখন বুঝে যাবে। মেক্সিকো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর হচ্ছে ফিলিপিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আছে, ভালো আছে কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, কালেক্ট হয়েছে। আপনি আমাকে 1 ঘন্টা পরে বলবেন, আমি ক্লাসে আছি। আচ্ছা, এখান থেকে আমরা টপ কান্ট্রি হিসেবে পাচ্ছি মেক্সিকো, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর হচ্ছে ফিলিপিন পাচ্ছি, সাউথ আফ্রিকা পাচ্ছি, কানাডা পাচ্ছি। তো এখান থেকে আমরা টার্গেট করব কোনগুলোকে, সবগুলো কান্ট্রিকে তো আমরা টার্গেট করলেও ধরেন এগুলোতে চাহিদা বেশি, বাট তারপর আমরা সেগুলোতে গিয়ে লাভ নেই। কেন লাভ নেই? কারণ অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো তেমন বড় লোক না, সেগুলোতে তো মানুষ অনলাইনে কেনাকাটা করবে না। আপনাকে চিন্তা করতে হবে, আপনার টি শার্টটা আপনি ডলারে সেল করতেছেন, যেই দেশে সেল করতেছেন ওই দেশের মানুষ ডলারে কিনতে অভ্যস্ত কিনা। যদি কিনতে অভ্যস্ত না হয় তাহলে তো আপনি সেই দেশে মার্কেটিং করাটা আপনার জন্য ফাও। যেমন বাংলাদেশে যদি সারাদিনে যদি $50 বা $20 যদি একটা টি শার্ট কিনেন, কেউ কিনবে? আমার দেশে যদি সারাদিন মার্কেটিং করা হয় আমাদের প্রোফাইলে, না কিনবে। সে কারণে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি আপাতত দেখতে পাচ্ছি এখান থেকে বেস্ট হচ্ছে আমাদের জন্য ইউএস এবং কানাডাটা, আমাদের জন্য মানে রিলেটেড মোটামুটি আমরা পাচ্ছি ইউএস এবং কানাডা। ইউকেটা 1% মাত্র, সো এটা আমরা ধরে লাভ নাই। এগুলো আমরা ধরলাম না, আমরা কানাডা এবং ইউএসটা ধরি, শুধুমাত্র ইউনাইটেড স্টেটসটা ধরি, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে আপনার কানাডাটা ধরলাম, কানাডা, এই দুইটা কান্ট্রি আমরা ধরলাম। তাহলে এবার আমাদের 35 থেকে 40,000 দাঁড়াচ্ছে সেমই। তারপর হচ্ছে এখানের ভিতরে আমরা মহিলাদের ভিতরে বেশি পাচ্ছি হচ্ছে কোন বয়সের, আপনার 25 থেকে 34 বছরের মহিলারা প্রায় 48%, এরা 26%, এরা 26%, এই আর কি। তারপর হচ্ছে এটার অ্যাফিনিটি কি, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, এগুলো নিয়ে। এখন আপনি চাইলে এইভাবে এই অবস্থাতে চাইলে একটা অ্যাড আপনি রান করতে পারেন। এখনও কিন্তু পুরোপুরি কনসিয়াস হয় নাই, বাট তারপরেও এই টার্গেটের উপরে বেস করে কিন্তু আপনি চাইলে কী করতে পারেন, একটা অ্যাড চাইলে রান করতে পারেন। ঠিক আছে, আমাদের টোটাল টার্গেট কতজনকে দেখাইতে পারবো আমরা, 35 থেকে 40,000 মানুষকে আমাদের টি শার্টটা দেখানো যাবে। যারা হবে মেয়ে, তাহলে আমার টি শার্টটা হবে মেয়েদের জন্য। এবং যেই টি শার্টটার আপনার এইজের যদি চিন্তা করি, যদি ডিজাইনটা যদি কেমন করতে হবে সেটা চিন্তা করি, তাহলে 18 থেকে 40 বছরের মানুষ যে টাইপের টি শার্ট পছন্দ করবে আমারটা সেই টাইপেরই টি শার্ট হিসেবে পছন্দ করতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার ইন্টারেস্ট হচ্ছে এটা, আমার টি শার্টটা শো হবে কানাডা এবং ইউনাইটেড স্টেটসের যারা প্যারামেডিক্সের এই জিনিসটাতে যারা ইন্টারেস্ট আছে তারা, এবং যারা ওমেন যাদের বয়স 18 থেকে এত। এটাকে আরও অনেকভাবে কনসাইজ করা যায়, আমরা সেই জিনিসগুলো দেখবো। আমি আজকে আর পারবো না ভাই, আমি খুবই অসুস্থ, প্রথমেই বলছি। আজকে শেষ করি, ওকে, আসসালামু আলাইকুম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ফেসবুক অডিয়েন্সের, আচ্ছা এটা একটু আমি শেষ করে দিই, এই ফেসবুক অডিয়েন্সের বিষয়টা একটু শেষ করে দিই। যে ডিফাইন ইউর অডিয়েন্স, প্রথমে হচ্ছে আপনার অডিয়েন্সটা বের করতে হবে, এই যেখানে যে বললো লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, সো ইউ ক্যান ক্রিয়েট মেসেজ দ্যাট উইল হেল্প ইউর বিজনেস গ্রো। ডিফাইন ইউর অডিয়েন্স, এন্টার কাস্টম অডিয়েন্স, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার অ্যান্ড মোর টু ডিফাইন ইউর অডিয়েন্স। যেমন এখানে সব কিছু আছে, আপনি কি বের করবেন, কোন কান্ট্রি, তারপর হচ্ছে আপনার এখান থেকে তাদের বয়স কত বের করে দিতে পারবেন, ছেলে নাকি মেয়ে, তারা কোন ইন্টারেস্ট, তাদের আরও কী কী কানেকশন, এই যে এখানে দেখেন অ্যাডভান্সে যান, বিহেভিয়ার, এই যে বিহেভিয়ার আছে, তারা কোন টাইপের বিহেভিয়ার, অ্যানিভার্সারি, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এক্সপার্টস, তারপর হচ্ছে সিজনাল ইভেন্টস, ট্রাভেল, আমি অ্যানিভার্সারি দিলাম। এবার বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি আছে, 61 থেকে 90 দিবসের, কোন ধরনের অ্যানিভার্সারিতে যাবেন, ইন্ডিয়া,
তারপর হচ্ছে ডিজিটাল, এই যে এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে। তারপরে আপনি ল্যাঙ্গুয়েজে যদি যান, কোন ল্যাঙ্গুয়েজের মানুষকে টার্গেট করবেন, এখানে আপনি ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি। তারপর হচ্ছে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি ফেসবুকে ওই ব্যক্তিদেরকে টার্গেট করবেন যারা সিঙ্গেল এখনো, অথবা যারা প্রেম করতেছে, রিলেশনশিপে আছে, অথবা যারা এনগেজড এখনো, যারা ম্যারিড, এখানে আপনি যাকে চান তাকেই টার্গেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এডুকেশন, কাদেরকে টার্গেট করবেন, যারা হাই স্কুলে পড়তেছে তাদেরকে, নাকি যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, নাকি পোস্ট গ্রাজুয়েশন যারা করতেছে তাদেরকে। ওয়ার্কের ক্ষেত্রে চিন্তা করলে কাদেরকে টার্গেট করবেন, হোম অফিস, যারা বাসায় কাজ করে, যারা স্মল অফিসে কাজ করে, যারা কর্পোরেট অফিসে কাজ করে তাদের জন্য। তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল, যাদের আর্নিং কেমন। দেখেন ফেসবুকের মতো টার্গেট মার্কেটিং পৃথিবীতে আর হইতে পারে না। আপনি এমন মানুষদেরকে টার্গেট করতে পারবেন যাদের আর্নিং প্রতি মাসে $30,000 থেকে $40,000, তারপর হচ্ছে যাদের আর্নিং $40,000 থেকে $50,000, এভাবে। তো এই জিনিসগুলো ফেসবুক জানে কেমনে, কারণ আমরা প্রত্যেকটা কিছু কিন্তু ফেসবুকে শেয়ার করে দিই। আমাদের আর্নিং কত, হয়তো কিছু জিনিস আমরা হাইড করে রাখি, কিছু জিনিস আমরা ফ্লাশ করে দিই। এই 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 এখান থেকে মূলত ফেসবুক সব কিছু কালেকশন করে। সিঙ্গেল ফ্যামিলি হোম, আপনার কি, আপনার হোম টাইপ, আপনি কি সিঙ্গেল ফ্যামিলি নাকি মাল্টি ফ্যামিলি, আপনার কি ভাড়ায় থাকেন নাকি হোম ওনার্স, আপনার বাড়ির ভ্যালু কত, আপনি সবাইকে টার্গেট করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেট সেগমেন্টস, আপনি মার্কেট আকারে এটাকে ভাগ করতে পারবেন। আর আপনি কাদের কাছে মার্কেটিং করবেন, আফ্রিকান আমেরিকান যারা আছে, এশিয়ান আমেরিকান যারা আছে, হিসপানিক যারা আছে, আপনি কাকে টার্গেট করবেন, এখানে সব ধরনের আছে। তারপর হচ্ছে বেবি বুমার্স আছে, হাউস হোল্ড কম্পোজিশন, চিলড্রেন ইন হোম, এমটি নেস্টার্স, তারপর হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস, কাকে টার্গেট করবেন। তারপর হচ্ছে এখান থেকে প্যারেন্টসের দিক থেকে অল প্যারেন্টস, এক্সপেক্টিং প্যারেন্টস, তারপর হচ্ছে চাইল্ড, যাদের বয়স, যাদের থেকে বাচ্চা আছে 0 থেকে 3 বছর, যাদের বাচ্চার বয়স 4 থেকে 12 বছর। তারপর হচ্ছে তারপরে এখান থেকে আছে পলিটিক্যাল ভিউজের দিক থেকে যদি চিন্তা করেন, অ্যাক্টিভ, ভেরি কনজারভেটিভ, মডারেট, লিবারেল, ভেরি লিবারেল। আপনি এখান থেকে সবগুলো বিষয় এখানে দেওয়া আছে। সো এগুলো নিয়ে আমরা কাজ করে প্র্যাকটিক্যাল অ্যাড পোস্ট করবো কিন্তু ফেসবুকে। প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখবো। এক্সপ্লোর ইউর অডিয়েন্স, ক্লিক থ্রু দিস ট্যাবস অ্যান্ড লার্ন অ্যাবাউট দেয়ার ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। তাহলে এভাবে করে আপনি ওই রিসার্চগুলো করে এখান থেকে জানতে পারবেন তাদের চাহিদা কেমন, তারা কী পছন্দ করে, কী পছন্দ করে না, কোন জায়গায় তারা কী করে না করে। সেভ ইউর অডিয়েন্স, এবার আপনি সেই অডিয়েন্সগুলোকে কী করে বাছাই করে সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে সেভিংয়ের অপশন আছে, তো এগুলো আমি দেখাবো। তারপর হচ্ছে আপনার ক্রিয়েট, এরপর আপনি ওই সেভের উপর বেস করে আপনি এবার অ্যাড তৈরি করেন। দিস ইজ এ পাওয়ারফুল টুল দ্যাট উইল সেভ অ্যা লট অফ টাইম, যেটা আপনার জন্য অনেক টাকা সেভ করবে, অনেক সময় সেভ করবে। পাওয়ারফুল অডিয়েন্স, ক্লিক শেয়ার টু গেট স্টার্ট। তারপর হচ্ছে আপনি এইভাবে করে টুইটারে সার্চ করতে পারেন, যেমন সার্চ EMT অর প্যারামেডিক ইউজিং হ্যাশট্যাগ ইউজ করে আপনি কোথায় সার্চ করেন, পিন্টারেস্ট টুইটারে সার্চ করেন TWI। আচ্ছা, এখান থেকে মনে করেন এবার এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, এবার লেখেন আপনি প্যারামেডিক্স, PRMEDICS, প্যারামেডিক্স, আপনি এখানে লিখে সার্চ করেন। এই এবার আপনি এখানে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে, তাদের চাহিদা কেমন, তারা কোন বিষয়টাতে, এগুলো দেখার উদ্দেশ্য কি আপনারা বুঝতেছেন? এই যে রিসার্চগুলোর উদ্দেশ্য কি, মানুষ কি টাইপের পোস্টে বেশি লাইক করতেছে, প্যারামেডিক নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে, তাদের ইন্টারেস্ট কেমন, কোন বিষয়টাতে তাদের ইন্টারেস্ট। মানুষের ইন্টারেস্টে আমরা জানতে হলে তো তারা কী বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটা আমাদেরকে দেখতে হবে না। এই জন্যই আমরা এখানে আসি। যেমন পার্লামেন্ট শুটিং, পুলিশ অফিস স্ট্যাপ, যে তারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে, এখানে সব কিছু দেখা যাচ্ছে। অর্থাৎ মানুষের ইন্টারেস্ট, মানুষের চাহিদাগুলো জানতে হলে আদৌ সেই বিষয়টার চাহিদা আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, সেই বিষয়টাও আপনি ফেসবুক, টুইটার, গুগল ঘাটলেই কিন্তু সেই জিনিসগুলো দেখতে পারবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে প্যারামেডিক্স, এবার কী পরিমাণ রেজাল্ট আসছে আপনি দেখেন, যে এত কোটি ওয়েবসাইট আসছে। তারপর হচ্ছে ওয়েবসাইটগুলো একটা ঢুকে দেখেন মানুষের চাহিদা কেমন, সার্চ কেমন, সেই জিনিসগুলো আপনি দেখেন। এরপরে আরও আছে, এরপরে আরও হচ্ছে আপনার মনে করেন এখানে এরপর আসেন রেডিটে যান। রেডিট হচ্ছে আরেকটা, ঠিক সেমভাবে রেডিটেও আপনি লিখে সার্চ করেন, চাহিদা কেমন আপনি দেখতে পারবেন। ফেসবুকের মতো পপুলার রেডিট আমরা হয়তো অনেকেই চিনি না, ফেসবুক যত পপুলার এটাও তার থেকে কম না। এবার আপনি এখানে প্যারামেডিক লিখে সার্চ করেন।
চাহিদা আছে কিনা দেখবেন, এখন বোঝা যাবে। সেটা হচ্ছে তাদের ইয়ার উপরে আপনার এই যে যেমন দেখেন এখানে প্যারামেডিক নিয়ে একটা লেখা আসছে, অলরেডি সেটাতে 1147 জনে কমেন্ট করছে। তাহলে এটা দিয়ে প্রমাণিত হয় না সেই জিনিসটার চাহিদা, মার্কেট ভ্যালু আছে কিনা, মানুষ সেটা নিয়ে আলোচনা করতেছে কিনা, মানুষ সেটা নিয়ে কথা বলতেছে কিনা। অবশ্যই আছে। 1147, তারপর হচ্ছে 1763, তারপর হচ্ছে 248 কমেন্ট। এই যে প্যারামেডিক্স নিয়ে যত আছে সেগুলো সব এখানে দেখাচ্ছে চাহিদাগুলো কেমন। তারপর হচ্ছে আপনি এখান থেকে আরও যান। এরপর আছে হচ্ছে আপনার পিন্টারেস্ট সার্চ, আপনি পিন্টারেস্টে সার্চ করেন, এখান থেকে যান পিন্টারেস্টে আপনি সার্চ করেন। তারপর হচ্ছে প্রিন্টারেস্টের পাশাপাশি আর আপনার বিভিন্ন ব্লগ সাইট, বিভিন্ন ওয়েবসাইট আপনি সার্চ করে দেখেন যে সেগুলোর চাহিদা আছে কিনা। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে প্রিন্টারেস্টের বিষয়টা আপনারা দেখে নিন, ঠিক আছে? প্রিন্টারেস্টে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন আজকে গিয়ে, অ্যাকাউন্ট খুলে সেই জিনিসগুলো, অ্যাকাউন্ট খোলা খুব ইজি। জাস্ট আপনি এখানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দেবেন, কন্টিনিউ দিবেন, অথবা আমি এখান থেকে এইভাবেই কন্টিনিউ করতেছি। এখান থেকে ধরেন আমি যে কোনো 5টা ওকে, ওকে, আমরা আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট পেয়ে গেলাম। এবার আমি এখানে প্যারামেডিক্স লিখে সার্চ করি, ইয়ে ইয়ে আর এম ইএস ইএস প্যারামেডিক্স, প্যারামেডিক ব্লাড প্রেশার, বিভিন্ন এখানে পোস্ট দেওয়া আছে প্যারামেডিকের। আপনি এখানে পোস্টগুলো দেখেন, সেগুলোর লাইক কেমন, কমেন্ট কেমন, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি। আপনাকে বলতেছি এটা যদি সেভ করতে চান, সেভে ক্লিক দেন, সেভ হয়ে যাবে। কোন বোর্ডে সেভ করবেন, আচ্ছা এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। এগুলো নিয়ে জাস্ট আপনি এখানে সার্চ করেন, দেখেন এখানে প্রচুর পরিমাণ কী আছে, প্যারামেডিকের উপরে প্রচুর পরিমাণ পোস্ট আছে। তাহলে এই জিনিসটা বুঝতেই হবে আপনি, শুধুমাত্র কারণ আপনার তো এখান থেকে শুধুমাত্র ওই জিনিসটাই দরকার যে আদৌ চাহিদা আছে কিনা। আমরা শুধু রিচার্জ করতেছি, যেটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে আগে রিচার্জ করতেছি যে সেটার আদৌ চাহিদা আছে কিনা। যেমন আমি প্যারামেডিক্সে গেলাম, তাহলে প্যারামেডিক্সের উপরে অনেকগুলো পোস্ট আছে, এই যে দেখেন। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে প্যারামেডিক্স 20,000 মানুষ এটাকে ফলো করে। তার মানে আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, পেজে হইলে লাইক করি, এখানে হচ্ছে ফলো করে 20,000 মানুষ এটাকে ফলো করছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এগুলোর কী আছে, চাহিদা আছে, ভালো চাহিদা আছে। এই গেল। এভাবে করে আপনি আবার বিভিন্ন ব্লগ সাইটগুলো দেখতে পারেন, বিভিন্ন ব্লগ অ্যান্ড পাবলিকেশনগুলো ওয়েবসাইটগুলোতে খুঁজে খুঁজে দেখবেন যে এটার চাহিদা আছে কিনা। তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে এই জিনিসগুলো আপনি যেটা বের করছেন যে 5টা, ওই 5টার উপরে কোনটার চাহিদা সবচাইতে বেশি। ফেসবুকের অডিয়েন্স ইনসাইট থেকে দেখবেন, তারপর হচ্ছে আপনারা টুইটার থেকে দেখবেন, গুগল থেকে দেখবেন, ওয়েবসাইট থেকে দেখবেন, রেডিট থেকে দেখবেন, পিন্টারেস্ট থেকে দেখবেন যে আদৌ যেগুলো নিয়ে সার্চ করছেন সেগুলো কোনটার চাহিদা বেশি, কী নিয়ে বেশি আলোচনা করতেছে, সেই ইন্টারেস্টগুলো থেকে কোনটা নিয়ে বেশি আলোচনা করতেছে মানুষের ইন্টারেস্টটা কোনটা নিয়ে, সেই জিনিসটা। ওকে, তাই সালাম আলাইকুম।